अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षां सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणा सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদ্বার কথা প্রসঙ্গ। ভক্তগণ, আস্বাদন করছিলাম পুরাণ চক্রবর্তী সমগ্র শাস্ত্রের সার, সারাতিসার শ্রীমদ্ভাগবতম, পরমহংস সংহিতা শ্রীমদ্ভাগবত, নিগমকল্পতরুর গলিতম ফলম শ্রীমদ্ভাগবত, ইতি কর্তব্যতাহীন শ্রীমদ্ভাগবত, যা শ্রবণ মঙ্গলম। ভাগবত আমাদের কাছে এক নতুন বার্তা এনেছে। কি? তুমি শ্রবণ করো, শ্রবণ করে রাখো, শ্রবণ করলেই উদ্ধার হয়ে যাবে। এটা একমাত্র ভাগবতেই সম্ভব। বাদবাকি সব শাস্ত্রে আছে ইতি কর্তব্যতা। তাই তো পরীক্ষিতের 7 দিনের সময়, 7 দিন যখন বাকি, তখন পরীক্ষিতকে সুখদেব গোস্বামী কোনো কিছু না শুনিয়ে শ্রীমদ্ ভাগবত শোনালেন। ধুন্ধুকারী যখন প্রেতজনি প্রাপ্ত হলেন, ভয়ঙ্কর প্রেতজনি প্রাপ্ত হলেন, উদ্ধারের কোনো উপায় নেই, তখন গোকর্ণজি মহারাজ তাকে সপ্তাহব্যাপী ভাগবত পাঠ শুনিয়ে উদ্ধার করিয়েছিলেন। সুতরাং ভাগবত আমাদের সবার শ্রোতব্য, কীর্তনীয়, শ্রবণীয়, মননীয়। প্রথম স্কন্ধের 5ম অধ্যায় শ্রবণ করুন। শ্রীসূত উবাচ অথত্তং সুখমাসীন উপাসীনং বৃহৎশ্রবা দেবর্ষি প্রাহ বিপ্রর্ষিং বিনা পানি শয়ন্নিব। অর্থাৎ সূত বলিলেন, তদনন্তর মহাযশস্বী নারদ ঋষি বিনা হস্তে উপবেশন করিয়া সমীপবর্তী ব্যাসকে ঈষৎ হাস্য সহকারে বলিতে লাগিলেন। শ্রীনারদ উবাচ পরাশর্য মহাভাগ ভবতঃ কচ্চিদাত্মনা পরিতুষ্যতি শারীর আত্মা মানস এব বা জিজ্ঞাসিতং সুসম্পন্নপি তে মহৎ অদ্ভুতম কৃতবান ভারতং যস্তুং সর্বার্থ পরিবৃংহিতম জিজ্ঞাসিতম অধীতং চ ব্রহ্মযত্তৎ সনাতনম অথাপি শৌচস্যাৎ নমকৃতার্থ ইব প্রভো। অর্থাৎ নারদ বলিলেন, হে মহাভাগ পরাশর নন্দন, আপনার দেহাভিমানী ও চিত্তাভিমানী আত্মা দেহ ও মনের সহিত কুশলে আছে তো? আপনি যখন সর্বার্থ পরিপূর্ণ সুবৃহৎ মহাভারত প্রণয়ন করিয়াছেন, তখন বোঝা যাইতেছে আপনার আর ধর্মাদি সম্বন্ধে কিছু জ্ঞাতব্য বা অনুষ্ঠিতব্য নাই। আপনি সেই সনাতন ব্রহ্মস্বরূপ বেদান্ত সূত্র দ্বারা বিচার করিয়াছেন ও অনুভব করিয়াছেন, তথাপি আপনি নিজেকে মায়ামুগ্ধ জীবের ন্যায় অপ্রসন্ন দেখিতেছেন কেন?
দেবর্ষি এবং মহর্ষির মধুর মিলন। শ্রী ভগবত ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদ সুখাসন উপবিষ্ট, আর সমস্ত জ্ঞানের ভাণ্ডারী হইয়াও অজ্ঞানীর মতো বিষণ্ণ বদনে নারদ সমীপে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসদেব। নারদ ব্যাসদেবকে দেখিয়া মনে মনে হাসিতেছেন ও ভাবিতেছেন, শ্রী গোবিন্দের কি অদ্ভুত লীলা! জ্ঞানময় নিজেই ব্যাসরূপে অবতীর্ণ হইয়া অজ্ঞানের অভিনয় করিয়া জগৎকে দেখাইতেছেন যে ভক্তিহীন পূর্ণ জ্ঞানেও প্রাণে শান্তি আসে না। ভক্তিরস ভাবিত হৃদয়ে সর্বশান্তি নিকেতন শ্রী ভগবানের আসন না পাতিলে কি শান্তির আশা করা যায়? তখন তিনি ব্যাসদেবকে বলিলেন, হে পরাশর নন্দন, শরীর ও মন সহ আত্মার কুশল তো? তুমি মহাভাগ্যবান, তোমার আর অকুশল কি হইতে পারে? ভালো, তোমার জ্ঞাতব্য বিষয় সকল জানা হইয়াছে তো? জীব মাত্রেরই একমাত্র ধর্মই জ্ঞাতব্য বিষয়, তাহাও আবার বিনা অনুষ্ঠানে পূর্ণভাবে জানা যায় না। কথঞ্চিত জানিলেও ঠিক অনুভবে আসে না। আশা করি তোমার কোনো অনুষ্ঠানের ত্রুটি হয় নাই। মহাভারতই তাহার প্রকৃষ্ট পরিচয়, কারণ পূর্ণ তত্ত্ব অনুভব ব্যতীত কেহ এমন সরলভাবে বক্তব্য বিষয় প্রকাশ করিতে পারে না। কলিকালের অল্পবুদ্ধি জীব শ্রীমৎ মহাভারত অবলম্বন করিয়াই দুর্বোধ্য বেদবাক্যের গূঢ় তাৎপর্য বুঝিতে পারিবে, সন্দেহ নাই। তোমার বেদান্ত সূত্রাবলী দেখিলে বোঝা যায় যে নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব সম্বন্ধেও তোমার কোনো অজ্ঞান নাই। পূর্ণ তত্ত্বের অনুভব না হইলে কি কেহ এমন তর্কযুক্তির অবতারণা করিয়া পরতত্ত্ব বোঝাইতে পারে? কিন্তু কি আশ্চর্য, এখনও তোমার মুখে বিষাদের ছায়া কেন? জগতের তত্ত্বজ্ঞানহীন অপরিপূর্ণ জীবের বিষাদ থাকিতে পারে, কিন্তু সর্বভাবে পরিপূর্ণ তোমার আবার বিষাদ কিসের? দেহ গেহাদিতে মমতাবদ্ধ জীব কোনোভাবেই শান্তি পায় না, তাই তাহাদের বিষাদও ঘোচে না। কিন্তু তোমার মতো জ্ঞান সিন্ধুতে অশান্তির তরঙ্গ কি থাকা সম্ভব? শ্রী ব্যাসুবাচ अस्तेबो मे सर्वमिदं तयोक्तं तथापि नात्मा परितुष्यते मे तन्मूलं व्यक्तम् अगाधबोधं पृच्छं हेतात्मभवात्मभूतं स वै भवान् वेद समस्तगुच्छमुपासीतज्जत्पुरुषः पुराण परावरेशमनस्यैव विश्वं सृजत्तवत्तत्ति गुणैरसङ्ग तं पर्जट्टकर्णक इव त्रिकोलीकीमन्तश्चरो वायुरिवात्मसाक्षी परावरे ब्रह्मणि धर्मतव्रतै स्नातस्य मे नूनमलं বিচক্ষু। অর্থাৎ ব্যাস বলিলেন, হে দেবর্ষি, আপনার কথিত ব্রহ্মজ্ঞানাদি সবই আমার আগে আছে সত্য, কিন্তু জানি না তথাপি কেন আমার চিত্ত প্রসন্ন হয় না। হে আত্মবুনন্দন, আপনি তো সর্বজ্ঞ, আপনি আমার অসন্তোষের কারণ নির্দেশ করুন। যিনি অসঙ্গ হইয়াও সংকল্প মাত্রেই গুণের দ্বারা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিস্থিতি লয় করেন, আপনি সেই কার্যকারণ নিয়ন্তা শ্রী ভগবানকে উপাসনা করেন, অতএব কোনো বিষয় আপনার অবিদিত নয়। আপনি সূর্যের ন্যায় ত্রিভুবন পরিভ্রমণ করিয়া সকলের বাহ্যমূর্তি দেখেন এবং যোগ বলে প্রাণবায়ুর ন্যায় সকলের অন্তরে প্রবিষ্ট হইয়া আন্তর্বৃত্তি সমূহ জানেন। অতএব আমি ব্রহ্মনিষ্ঠ এবং বেদাধ্যায়ন দ্বিরত হইয়াও কিসের অভাবে চিত্তের শান্তি পাইতেছি না, তাহা বিচারপূর্বক বলুন। শ্রীনারদ উবাচ ভবতানুদিতপ্রায়ং যশ ভগবতোঃ মলম
জনৈবাসৌ ন তুষ্যেত মন্যে তদর্শনঙ্খিলম। যদা ধর্মদয়শ্চার্থা মুনিবর্যানুকৃত্তিতা, ন তথা বাসুদেবস্য মহিমা হেনুবর্ণিতা। নারদ বলিলেন যে, হে ব্যাস, তুমি তোমার কোনো গ্রন্থে শ্রী ভগবানের বিমল যশ কীর্তন করো নাই। শ্রী গোবিন্দ গুণকীর্তন শূন্য শুষ্ক জ্ঞানে তাহার পরিতৃপ্তি হয় না, অতএব তোমার জ্ঞান অপূর্ণ। হে মুনিশ্রেষ্ঠ, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রভৃতিকে যেমন পুরুষার্থরূপে স্থাপনা করা হইয়াছে, তেমন করিয়া শ্রী গোবিন্দ মহিমা পরম পুরুষার্থরূপে বর্ণন করো নাই। ব্যাসের কাতর উক্তি শ্রবণে নারদ ঋষি বলিলেন, হে বেদব্যাস, নিজের কৃতকর্মের অনুসন্ধান করিলেই প্রত্যেকে নিজের ত্রুটি বুঝিতে পারে। জীব মাত্রেই সৎ অসৎ এই দ্বিবিধ কর্ম করিয়া থাকে। অজ্ঞ ব্যক্তি নিজের অসৎ কর্ম সৎকর্মের আবরণের মধ্যে রাখিতে চায়, কাজেই ত্রুটি বুঝিতে পারে না। তুমি তো অজ্ঞ নহ, সুতরাং একবার ভালো করিয়া তোমার কৃত কর্মগুলি আলোচনা করিয়া দেখো দেখি। তুমি বেদ ও ব্রহ্মবিচার করিয়াছ সত্য, কিন্তু যাহার নিঃশ্বাস হইতে বেদের সৃষ্টি এবং ব্রহ্মেরও যিনি আশ্রয়, ব্রহ্মগোহি প্রতিষ্ঠাহং, সেই পরব্রহ্ম শ্রী গোবিন্দের গুণ বর্ণন করিয়াছ কি? শ্রী ভগবৎ প্রীতির সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড অন্তর্গত জীবের সুখশান্তির নিত্য সম্বন্ধ। শ্রী ভগবানের প্রীতি সম্পাদন করিতে পারিলেই চিত্তে শান্তি আসে। তুমি বহু কার্য করিয়াছ, কিন্তু মূলই ভুলিয়াছ। নানা শাস্ত্র প্রকাশ করিয়াছ, তাহাতে ধর্ম অর্থ কাম মোক্ষ সবই আছে, কেবলমাত্র শ্রী গোবিন্দ গুণবর্ণন নাই। যদি বলো মহাভারত, বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ প্রভৃতি গ্রন্থে শ্রী গোবিন্দ বর্ণন করিয়াছ, কিন্তু বিবেচনা করিয়া দেখো তাহাতেও মুখ্যভাবে শ্রী গোবিন্দ গুণবর্ণন করো নাই। ধর্মাদির অধীন রূপে কিংবা কথা প্রসঙ্গে বর্ণন করিয়াছ মাত্র। শ্রী গোবিন্দ গুণবর্ণনই যে স্বতন্ত্র পরম পুরুষার্থ, এভাবে বর্ণন করন নাই। জগতের জীব অনাদিকাল হইতেই কৃষ্ণ ভুলিয়া মায়ার বশবর্তী হইয়াছে। জীব মায়া মুক্ত হইয়া শ্রী গোবিন্দ সেবানন্দ লাভ করিলেই শ্রী ভগবানের সন্তোষ হয়। ভক্তিশূন্য রুক্ষ জ্ঞানে কিংবা কর্মাদিতে সেই সৌভাগ্য লাভ হয় না। সুতরাং মুখ্যভাবে শ্রী গোবিন্দ গুণবর্ণনই জীবনের সার ও সর্বস্বরূপে অবলম্বন করা কর্তব্য। কিন্তু হে বেদজ্ঞ, তুমি সেই বেদ ও বেদ্য পরম পুরুষের কথাও কিছু বলো নাই। সুতরাং তুমি জ্ঞান সিন্ধু হইলেও তাহা পূর্ণ নহে, এই তোমার মহা ত্রুটি। না যদ্যশ্চরিত যদ্যশ্চিত্রোপদম হরের যশ, জগৎপবিত্রম প্রগৃহীত কহির্চিৎ, তদ্দায়সং তীর্থমুষ্যন্তি মানসা, ন যত্র হংসা নিরমন্তসী কক্ষ্যা, তদ্যাগ বিসর্গ জনতাগ বিপ্লব, যস্মিন প্রতিশ্লোকম বদ্ধবত্তপি, নানা নামান্নন্তস্য যশোহস্কীতানি যৎ, শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি সাধব। অর্থাৎ বিচিত্র রূপ রস ভাব অলঙ্কার আদিযুক্ত বাক্য যদি শ্রী গোবিন্দ গুণবর্ণনহীন হয়, তা হইলে সাধুগণ তাহা কাক ক্রীড়াস্থান উচ্ছিষ্ট তুল্য হেন জ্ঞান করে। তাহা ভক্তরূপ মানস সরোবরচারী হংসের প্রীতিপদ হয় না। অপশব্দ রচিত শব্দ যদি শ্রী গোবিন্দ গুণবর্ণন প্রধান হয়, তা হইলে তাহাই ভক্তগণ শ্রবণ বর্ণন কীর্তন করিয়া থাকেন। সেই বাক্য প্রয়োগেই জগজ্জীবের পাপ নাশ হয়। জীবন না থাকিলে
যেমন বহুমূল্য অলঙ্কারে সজ্জিত দেহের কোনোই আদর নাই, সেইরূপ নানা ভাব রস অলঙ্কার আদি যুক্ত বাক্য যদি শ্রী গোবিন্দ গুণবর্ণনহীন রূপ জীবন শূন্য হয়, তাহা হইলে কে তাহার আদর করিবে? জীবন শূন্য দেহ সব, তাহার স্পর্শেও যেমন অপবিত্রতা জন্মে, সেইরূপ মনীষীগণ শ্রী গোবিন্দ গুণবর্ণনহীন বাক্য কখনো কর্ণ দ্বারা স্পর্শ করেন না। উচ্ছিষ্ট গর্ত অপবিত্র স্থান হইলেও যেমন তাহা কাকের পক্ষে হেয় নহে, বরং ক্রীড়াভূমি, সেইরূপ শ্রী গোবিন্দ সম্বন্ধ শূন্য বাক্য হেয় হইলেও তাহা কাকতুল্য কামী ব্যক্তিগণের উপাদেয় হইতে পারে, তাহাতে আপত্তি নেই। কিন্তু ব্যাস বল দেখি, মানস সরোবরের বিচরণশীল হংস কখনো কি কাক ক্রীড়াক্ষেত্রে আসিতে চায়? শ্রী ভগবানের ধামরূপ কমনীয় সরোবরে বিচরণজনিত পরম আনন্দ তৃপ্ত মানস হংসগণকে শ্রী গোবিন্দ গুণবর্ণনহীন অসার বাক্য দ্বারা তৃপ্ত করা যায় না। শ্রী গোবিন্দ গুণবর্ণনময় বাক্য যদি অপভাষা রচিতও হয়, তাহাতেও যদি রস ভাব অলঙ্কার আদি সম্বন্ধ না থাকে, তাহা হইলেও সেই বাক্য জগৎ পবিত্র করতে পারে। ভক্তগণ তাহাতেই আনন্দ আস্বাদন করেন, তাহাই শ্রবণ কীর্তন আদি করিয়া স্বয়ং কৃতার্থ হন এবং জগৎ কৃতার্থ করেন। যদিও ব্যাসাদিকৃত শাস্ত্র একেবারে শ্রী গোবিন্দ সম্বন্ধ শূন্য নহে, সুতরাং তাহাকে উচ্ছিষ্ট গর্ত তুল্য বলা যায় না। তথাপি শ্রী গোবিন্দ সম্বন্ধ শূন্য কথার নিন্দা করিয়া ব্যাসদেবের শ্রী গোবিন্দ গুণবর্ণন প্রধান শাস্ত্র প্রকাশ করিবার উৎসাহ বর্ধনার্থই নারদ ঋষি এইভাবে বর্ণন করিয়াছেন। নৈষ্কর্মম অপ্যচ্যুত ভাববর্জিতং না শোভতে জ্ঞানমলং নিরঞ্জনম কূতঃ পুনঃ শস্যদ্ভদ্রমীশ্বরে ন চার্পিতং কর্ম যদ্যপকারণম। অথো মহাভাগো ভবান মহোদ্রিক শুচিস্রবা সত্যরথো ধৃতব্রত উডুক্রম অস্যাখিলবন্ধমুক্তয়ে সমাধিনানুস্মরত্তদ্বিচেষ্টিতম। ততোহোন্যথা কিঞ্চন যদ্দিবক্ষতঃ পৃথক দৃশ্যস্তৎকৃতো রূপনামভি সকহির্চিৎকপি চ দুঃস্থিতামতি লর্ভেত বাতাহত নৌরিবাস্পদম। অবিদ্যা নিবর্তক ব্রহ্মরূপ জ্ঞান যদি ভগবত ভক্তি সম্বন্ধহীন হয়, তা হইলে সে জ্ঞানে মুক্তি লাভ হয় না। সাধনকালে এবং সিদ্ধি দশায় দুঃখপ্রদ কাম্যকর্ম এবং শ্রী গোবিন্দে অনর্পিত নিষ্কাম কর্মের কথা আর কি বলিব। হে মহাভাগ, আপনি অব্যর্থ দৃষ্টি বিশুদ্ধ যশস্বী। যদি জগতের জীবের ভববন্ধন মোচনে অভিলাষ থাকে, তাহলে শ্রী ভগবানের রত ও দৃঢ় সংকল্প হইয়া একাগ্রচিত্তে অচিন্ত শক্তিশালী শ্রী গোবিন্দের মধুর লীলাবলী পুনঃ পুনঃ স্মরণ কর। বহির্দৃষ্টি ব্যক্তিগণ শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলিতে ইচ্ছা করিলে জাগতিক নাম রূপ আদির বিক্ষেপে ঝঞ্ঝাবাত পতিত নৌকার ন্যায় চিত্তের স্থিরতা রক্ষা করিতে পারে না। তমেব বিদিত্যাতি মৃত্যমেতি। ব্রহ্মজ্ঞানেই জীবের সংসার মোচন হয়, ইহা শ্রুতির ঘোষণা। মহাভারতেও বর্ণিত আছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র বস্তু আর নাই। জ্ঞানের উদয়ে অজ্ঞান কার্য দেহাদিতে মমতা নাশ হইয়া জীব কৃতার্থতা লাভ করে। কিন্তু এমন পরম পবিত্র সংসার মোচনকারক জ্ঞানও যদি শ্রী ভগবত ভক্তি শূন্য হয়, তা হইলে তাহাও নিষ্ফল। শ্রী ভগবত ভক্তি শূন্য ব্যক্তির জ্ঞান লাভেও মুক্তি লাভ হয় না।
বরং সুরাভাণ্ডস্থ জলের যেমন পবিত্রতা নেই, সেরূপ ভক্তিশূন্য ব্যক্তির আধারে থাকিয়া জ্ঞানেরও পবিত্রতা থাকে না। নানুব্রজতি যো মহাদ ব্রজন্তং জগদীশ্বরম জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাপি স ভবেৎ ব্রহ্ম রাক্ষস। যদি অনাদর এবং অজ্ঞানবশত কেহ শ্রী ভগবৎ মূর্তির অনুগমন না করেন, তা হইলে সেই পরম জ্ঞানী হইলেও তাহার ব্রহ্ম রাক্ষস হইতে হয়। যদি অনাদর বা অজ্ঞাতবশত কেহ শ্রী ভগবৎ মূর্তির অনুগমন না করেন, তাহা হইলে সে পরম জ্ঞানী হইলেও তাহার ব্রহ্ম রাক্ষস হইতে হয়। ভক্তিশূন্য জ্ঞানেরই এই অবস্থা। কর্মের কথা আর কি বলিব, কাম্যকর্মের কথা তো কথাই নেই। নিষ্কাম কর্ম যদি শ্রী গোবিন্দে অর্পিত না হয়, তা হইলেও তাহা নিষ্ফল। যাহাই হোক হে ব্যাস, তোমাকে আর কত বুঝাইব। তুমি প্রথিত যশা, অব্যর্থ দৃষ্টি, যদি জগৎ জীবকে কৃতার্থ করিতে চাও, তা হইলে সত্যস্বরূপ শ্রী গোবিন্দে রত ও দৃঢ়ব্রত হইয়া সমাহিত চিত্তে শ্রী গোবিন্দ লীলা স্মরণ কর। স্মরণ প্রভাবে লীলাস্ফূর্তি হইলে তাহা বর্ণন করিবে। তাহারই শ্রবণ ও কীর্তনে জগৎ কৃতার্থ হইবে। বহির্মুখ ব্যক্তিগণ নানা কথাই বলেন, নানা কার্যই করেন, কিন্তু কিছুতেই চিত্তের স্থিরতা লাভ করিতে পারে না। মহাঝঞ্ঝাবাত পতিত তরণীর কি স্থিরতা লাভ হয়? সংসার সমুদ্রে পতিত জীব তরণী সর্বদা বিষয় বাত্যায় আন্দোলিত। শ্রী গোবিন্দ কথা আশ্রয় করিতে না পারিলে আর কুল পাওয়ার উপায় কি? বিচক্ষণো হস্যার্হতি বেদিতম বিভোরনন্ত পারস্য নিবৃত্তিত সুখম প্রবর্তমানস্য গুণৈরণাত্তনস্ততো ভবান দর্শয়ো চেষ্টিতম বিভু। অর্থাৎ অনাদি বিষয় বাসনাবশত জগুপ্সিতম ধর্মকৃতে হনুনাশত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম যদ্যাকতো ধর্ম ইতিত্তরস্থিত ন মন্যতে তস্য নিবারণং জন। অর্থাৎ অনাদি বিষয় বাসনাবশত বিষয় আসক্ত মানবগণের ধর্ম সাধন উদ্দেশ্যে আপনি কাম্যকর্মের উপদেশ দিয়া ভালো কাজ করেন নাই। কারণ কাম্যকর্মে পশু প্রভৃতি বধ করিয়া অবদ্ধ সঞ্চয় করিতে হয়, কিন্তু আপনার বাক্য বলেই তাহা ধর্মরূপে পরিগণিত হইয়াছে ও বিষয়াসক্ত ব্যক্তিগণের হৃদয়ে বদ্ধমূল হইয়াছে। এখন শত নিবারণও তাহাদের আর গতি ফেরানো যায় না। আপনি বিবেকবান, সুতরাং গ্রাম্য সুখভোগে নিবৃত্ত হইলেই যে সেই অনন্ত মহিমশালী শ্রী গোবিন্দের সেবাসুখ আস্বাদনের যোগ্য হওয়া যায়, তাহা জানেন। অতএব পারমার্থিক বুদ্ধিহীন মায়ার বশীভূত সংসারে পরিভ্রমণশীল জীবের হিতার্থ শ্রী গোবিন্দর লীলা বর্ণন করুন। অনাদিকাল হইতে জীব বিবিধ বিষয় বাসনা বুকে লইয়া নানা জনি ভ্রমণ করিতেছেন। কৃষ্ণভুলি জীব অনাদি বহির্মুখ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। বিষয় ভোগের সুবিধা পাইলে আর কি কেহ ত্যাগের পথে যাইতে চায়? রোগীর পক্ষে কুপথ্য বিষবৎ। রোগীর স্বভাবই এই যে তাহার কুপথ্যেই রুচি বেশি, সেইরূপ ভবরোগগ্রস্ত জীবেরও বিষয়ভোগ মহাকুপথ্য। শ্রী গোবিন্দ লীলা কথাই তাহার মৃত সঞ্জীবনী। কিন্তু দুর্ভাগ্য, জীবের ভাগ্যে তাহা ঘটে না। তুমি বিষয়াসক্ত জীবকে স্বর্গাদি বিষয়ভোগের লোভ দেখাইয়া ধর্মে রত করিবার জন্য নানা শাস্ত্রে কাম্যকর্ম প্রচার করিয়াছ, কিন্তু তাহাতে জীবের কামনাই দিন দিন বাড়িতেছে। তাহারা কাম্য বস্তু ভুলিয়া কোনো দিনই নিবৃত্তির পথে আসিতে পারিবে না।
শাস্ত্রে সকাম নিষ্কাম দ্বিবিধ কর্মের ব্যবস্থা থাকিলেও সকাম কর্ম লইয়াই সকলে ব্যস্ত, কেহ আর নিষ্কামের দিকে আসে না। তুমি নিজে যদি ঘরে ঘরে গিয়া নিষেধ করো, তা হইলেও কেহ আর শুনিবে না, কারণ ভোগের সুবিধা পাইলে কেহ কি ত্যাগের দিকে যায়? হে ব্যাস, তুমি বিচক্ষণ ব্যক্তি, তুমি বুঝিতে পারো যে যতদিন বিষয় সুখের লালসা থাকিবে, ততদিন শ্রী গোবিন্দ সেবা সুখকর গন্ধ পাওয়া যাইবে না। কিন্তু অন্ধজীব কি তাহা বুঝিতে পারে? তাই বলি, তুমি মধুর গোবিন্দলীলা বর্ণন করো। তাহা শ্রুতি সুখকর, হৃদয় আনন্দপ্রদ, তাহাতে একেবারে ভোগ ও মোক্ষ বিরাজিত, তাহা প্রবৃত্তির আবরণে ঢাকা নিবৃত্তি, তাহা আশ্রয় করিবা মাত্র জীবের বিষয় বাসনা দূরে যাইবে ও শ্রী গোবিন্দ সেবায় লালসা জন্মিবে। পুত্রকামী ব্যক্তিকে পুত্রের আশা বিসর্জন দিতে বলা অপেক্ষা শ্রী ভগবানকে পুত্ররূপে পাওয়ার পথ দেখাইলেই শীঘ্র ভালো ফল হয়। শ্রবণ সুখলিপ্স ব্যক্তিকে বধিরের পথ থাকিতে উপদেশ দেওয়া অপেক্ষা শ্রী গোবিন্দ গুণশ্রবণ করাইলেই তাহার হিত সাধন হয়। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের প্রথম থেকে 16তম শ্লোক, তার অনুবাদ এবং প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামীর বিরচিত ভাগবত অমৃতবর্ষিণী টিকা আস্বাদন করা হল। শ্রবণ করুন, ভাগবত শ্রবণেই মঙ্গল। পরের দিন আমি ভাগবতকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকুন। জয় জয় শ্রী নিত্যানন্দ রাম, জয় জয় শ্রী গৌর গুণধাম, নিতাই গৌর হরিবোল।